قاله الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মদিনার প্রতি মহব্বত লাগায়া পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि বাংলাদেশের সবচেয়ে মজলুম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর 20 এবং 21 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার প্রিয় যুবক বন্ধুগণ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আমার একান্ত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত আমার আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত ভাইয়েরা সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি দীর্ঘদিন পরে হলেও আমাদেরকে খোলা আকাশের নিচে খোলা মাঠে শহরের প্রাণকেন্দ্রে আল্লাহর রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করার এবং শোনার জন্য আজকে উন্মুক্ত মাঠে আমাদেরকে দীর্ঘদিন পরে আল্লাহ তৌফিক দিয়েছেন সেই আল্লাহর জন্য জবান ছেড়ে দিয়ে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা আলোচনা শুনেছি, আমার পরেও আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। রবিউল আউয়াল মাস এবং আজকের এই মাহফিল যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমরা আল্লাহর রসুলের সিরাত থেকেই আলোচনা করব। আমরা আজকের এই আলোচনায় জানব যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার আখলাকটা কেমন ছিল। কারণ রসুলের আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে একমাত্র এই পৃথিবীর একজনের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এবং বিনা প্রশ্নে সেই চরিত্রকে অনুসরণ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, অর্ডার করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন রসুলের উম্মত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন রসুল দিয়েছেন যিনি আকাশ আর জমিনের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। মর্যাদার দিক থেকে, সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন শ্রেষ্ঠতম রসুলের উম্মত আমাদেরকে করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন এমন একজন মহামানব যার আগমনে এই পৃথিবী হেদায়েতের বার্তা পেয়েছিল, আমরা আলোর দিশা পেয়েছি, অমানুষ মানুষ হয়েছে। এই পৃথিবীর কঠিন অবস্থা থেকে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরেছে। কারণ আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর যে অবস্থা ছিল অল্প হলেও আমরা কিছু জানি। এবং ইতিহাস এই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ বলেছে। কি বলেন, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে এসেছিলেন যখন এই পৃথিবীতে মানুষ ছিল, রক্তে মাংসে মানুষ ছিল, গঠনগত দিক থেকে মানুষ ছিল, কিন্তু আচরণের দিক থেকে মানুষগুলি পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেমন নিচে চলে গিয়েছিল তার দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রসুল যে যুগে এসেছেন এই যুগে নারীদের অবস্থা কেমন ছিল। নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো। এমনকি নারীদের অবস্থা এমন ছিল যে একজন বাবা তার মেয়ের সাথে জিনা করতো, যেরকম নাউজুবিল্লাহ, ভাই বোনের সাথে জিনা করত। বাপ সৎ মাকে তালাক দিয়েছেন, ওই মাকে ছেলে আবার বিয়ে করতো, তার সাথে জিনা করতো, নাউজুবিল্লাহ। ভাই বোন, মা বাবা কোনো পরিচয় ছিল না। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি পশুত্বের চেয়েতে আরও নিচে চলে গিয়েছিল। নারীদের অবস্থাটা কেমন ছিল? একজন নারী তখন তারা কি করত? একজন স্বামী ওই এলাকার সবচেয়ে স্বাস্থ্যবান, সবচেয়ে শক্তিমান, সবচেয়ে মেধাবী, সবচেয়ে শৌর্যবীর্য সম্পন্ন একজন পুরুষকে ইনভাইট করত তার স্ত্রীর সাথে মেলার জন্য, সহবাস করার জন্য। নাউজুবিল্লাহ। তার স্ত্রীকে ওই পুরুষের কাছে দিয়ে দিত স্বেচ্ছায়। যতক্ষণ না সন্তান জন্ম নিবে তোমার পেটে ততক্ষণ তুমি তার কাছেই থাকবা। নাউজুবিল্লাহ। তাদের আকীদা ছিল ওর সাথে থাকলে সন্তান যেটা হবে এটা ওর মতো বীর হবে, শৌর্যবীর্য সম্পন্ন হবে, তার মতো মেধাবী হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইচ্ছা করেই স্বামী দিয়ে দিত। আরেকটা পদ্ধতি ছিল, একজন স্ত্রী, একজন মহিলা কমপক্ষে 10 জন পুরুষের সাথে একসাথে সংসার করত, বিয়ে ছাড়া। সন্তান যখন জন্মগ্রহণ করত তখন এই 10 জনকে ডাকা হতো। 10 জনকে ডেকে ওই মহিলা যার কথা বলতো তিনি ওই সন্তানের বাবা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হতো। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের আরেকটা চিন্তা ছিল, তারা বলতো যেই জাতি তরবারি বহন করতে পারে না, যুদ্ধ করতে পারে না, অস্ত্র বহন করতে পারে না, মানে নারীদের কথা বলতো, লা তারিসু ইল্লা বিহামলিস সাইফ, তরবারি যে বহন করতে পারে না সে বাবার সম্পত্তিতে, ভাইয়ের সম্পত্তিতে কোনো অধিকার
রাখে না, ওয়ারিস হতে পারে না। নারীদেরকে তারা সম্পত্তি থেকে বঞ্চিত করত, কোনো উত্তরাধিকার সম্পদ তাদের ছিল না। এমন একটা কঠিন অবস্থা, এমনকি নারী সন্তান জন্ম নিলে আমরা সকলে জানি তখন তারা জীবন্ত কবর দিত। জোরে বলেন ঠিক কিনা? জীবন্ত কবর দিত নারীদেরকে। এখন আমি এই কথা বলার মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই সময়ে আল্লাহর রসুল আসার আগের যে সময়টা এত বর্বর ছিল, এত নৃশংস ছিল, এত পশুত্বের মধ্যে ছিল, এর মূল কারণ কি? ওই সময় আমাদের মতো বিল্ডিং, আমাদের মতো গাড়ি বাড়ি তাদের ছিল না। এই জন্য কথা বলেন না কেন? এই কারণে তখন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বুয়েট, তারপরে ভালো ভালো স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এইগুলি ছিল না এই জন্য। অথবা তারা কি আমাদের সেইতে অন্যরকম মানুষ ছিল? আমরা যেমন দুই পায়ের মানুষ, তারা মনে হয় সাইর পাওয়া জন্তুর মতো ছিল নাকি? বলেন না কেন? তারা আমাদের মতো কি মানুষ ছিল না? আমাদের চাইতে বরং শারীরিক গঠনের দিক থেকে আরো স্মার্ট, আরো সুঠাম দেহের অধিকারী ছিল, ঠিক কিনা বলেন? আরো বেশি ছিল। এখন আমি আপনাদের কাছে যে প্রশ্নটা রাখতে চাই, ঠিক আছে, এখন আমি আপনাদের কাছে যে প্রশ্ন, আমার মূল মাকসাদ যেটা, আল্লাহর রসুল আসার আগে এই অবস্থা যে সৃষ্টি হয়েছিল, তাহলে টাকা পয়সা, দালান, গাড়ি বাড়ি, শিক্ষা দীক্ষা, এগুলি যদি মূল ফ্যাক্টর না হয়, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাহলে বলেন তো এই সময়টা এত খারাপ হয়েছিল, তার কারণটা কি ছিল? জি, আপনাদের কাছ থেকে জানতে চাই কি কারণ ছিল? কারণটা কি ছিল? এত খারাপ কেন হয়েছিল বলেন তো? একজন বলেন, একটা কারণ বলেন। জি, ওহির জ্ঞান। কে বলেছেন? হাত দেখান। মাশাআল্লাহ, আপনাকে 10 নাম্বার দেওয়া গেল, উনি 1 নাম্বার হয়েছে। 1 নাম্বার তিনি বলেছেন ওহির জ্ঞান ছিল না, একটা পেলাম। আর কি সমস্যা ছিল? আরেকটা সমস্যা ছিল, বলেন কি? আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রাসূল ছিলেন না, দাওয়াত দানকারী, সতর্ককারী তাদের মধ্যে ছিলেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 600 বছর কোনো নবী রাসূল আসেন নাই। তাহলে এখানে আমরা একটা বিষয় আইডেন্টিফাই করতে পারলাম যে ওহির জ্ঞান না থাকলে এবং সতর্ককারী আল্লাহর পক্ষ থেকে মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বানকারীর কণ্ঠ বন্ধ করে দিলে, এই দুইটা জিনিসের অভাব থাকলে এই সমাজে যেই মানুষগুলি তৈরি হয়, এগুলি দেখতে মানুষ হয় কিন্তু চাইর পাওয়া জন্তুর চাইতে আরো খারাপ হয়, ঠিক না বলেন? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আজকের এই সমাজে এসে যেই কথাটি বলতে চাই, ওই সময়ে মানুষগুলির সব ছিল, তাদের সম্পদ ছিল, তাদের সব কিছু ছিল, কিন্তু নবী রাসূলের অভাব থাকার কারণে, আল্লাহর পক্ষ থেকে মানুষকে সতর্ককারী, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল না থাকার কারণে, মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দানকারী না থাকার কারণে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর জ্ঞান না থাকার কারণে ওই মানুষগুলি পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়েছিল, ঠিক না? এখন প্রশ্ন হলো, আমরা আবার আমাদের কাছে চলে আসি। এই যে আমরা যে বাংলাদেশে 2024 সালে এসে দাঁড়িয়েছি, আমি মুরব্বী যারা আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখনকার বাংলাদেশ আর আপনারা আগেও ছিলেন, বলেন তো দেখি, এখন যে পরিমাণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখন যে পরিমাণ কল কারখানা, ইন্ডাস্ট্রি, বিল্ডিং, গাড়ি বাড়ি হয়েছে, আগে কি এরকম ছিল? কথা বলেন, আগে এরকম ছিল? ছিল না। 2 নাম্বার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা ছোটবেলা একজন আরেকজনকে যেমন সম্মান করত, মর্যাদা দিত, যে পরিবেশ ছিল, যে শান্তি ছিল, মানুষ যে শান্তির মধ্যে ছিল, যে সততা ছিল, এরকম এখন বর্তমানে এসে কি এরকম আপনারা পাচ্ছেন? আগের চাইতে শান্তি এখন কমছে না বাড়ছে? কমছে। আগের চাইতে চুরি, ডাকাতি, অশান্তি এখন কমছে না বাড়ছে? খুন রাহাজানি আগের চাইতে কমছে না বাড়ছে? আগে তো পুলিশ ভাইদের বাহিনীর সংখ্যা কম ছিল, পুলিশ কম ছিল, র্যাবও ছিল না, তারপরে অন্যান্য বাহিনীর লোকজন ছিল না, এগুলো কম ছিল।
এত বেশি গোয়েন্দা বাহিনী ছিল না, কিন্তু এত বেশি হওয়ার পরেও আজকের 2024 সালে এসে কেন খুন রাহাজানি, মানুষকে ঠাস ঠাস করে গুলি করে করে হত্যা করা হচ্ছে, পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই। একজন মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার ইজ্জত আবরু রক্ষা করতে পারছে না, একজন মানুষ শান্তি ভরে থাকতে পারছে না। এত চাঁদাবাজি, এত ছিনতাই কেন বেড়ে গেল বলেন তো দেখি, কেন বাড়ছে বলেন? আগের চাইতে তো শিক্ষা দীক্ষা এখন বাড়ছে, আগের চাইতে তো মানুষ এখন ধনী হয়েছে, আগের চাইতে মানুষ এখন ডিজিটাল যুগে বাস করছে, তাহলে আগের চাইতে অশান্তি বাড়লো কেন একটু বলেন তো দেখি? মানুষগুলি এখন অমানুষ হলো কেন? কথা বলেন না। আমরা শিক্ষিত হয়েছি কিন্তু সুশিক্ষিত হই নাই। আগের চাইতে এখন চুরি ডাকাতি কমছে না বাড়ছে? আগে চুরি করতো মানুষ, মুরুখ চুরি করতো, তাই না? পকেট মারতো, 10 টাকা 2 টাকা 5 টাকা, ছিটকা চুর ছিল। আর 2024-এ এসে আল্লাহর খাস রহমতে এই বিজয়ের মাধ্যমে আরও কিছু মানুষের চেহারা উন্মোচিত হয়েছে। আমরা বাংলাদেশে শিক্ষিত চোরের আবির্ভাব দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন চোর দেখেছি 1 কোটি নয়, 2 কোটি নয়, শত কোটি, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই চুরিটা মনে হয় শুধু একজন করছে না, হাজার হাজার মানুষ করেছে। হাজার হাজার মানুষ এই চুরিতে, ডাকাতিতে লিপ্ত ছিল, চাঁদাবাজিতে লিপ্ত ছিল। এখন প্রশ্ন হলো, এত কিছুর পরে আমরা এত চুর পেলাম কেন? এত শিক্ষা দীক্ষা, এত প্রতিষ্ঠান বৃদ্ধি পেল, কিন্তু আমরা এত চুর, এত ডাকাত, এত দুর্নীতিবাজ, এত ছিনতাইকারী, এত খুনি আমরা পেলাম কেন? যেই মানুষগুলি অবাধে শত শত মানুষকে খুন করে আবার মানুষের সামনে এসে প্রকাশ্যে মাইকে বলে আমি কি দোষ করলাম? আওয়াজ করে বলেন ঠিক কিনা? শত শত মানুষকে অর্ডার দিয়ে হত্যা করে এরপরে মানুষের কাছে এসে বলে আমি অপরাধটা কি করেছি, অপরাধ খুঁজে পায় না, ঠিক না? আবার আরেকজনকে দেখলাম, বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন, আবার সচিবও কাছে আছে, আরেকজন পুলিশের অফিসার ভাই ভিডিও দেখাইয়া বলছেন, স্যার দেখেন তো, একটা মরলে একটাই সরে, আর তো সরে না। দেখছেন না আপনারা? মানুষত্ব, মনুষ্যত্ব কত নিচে গেলে একজন বাংলাদেশের উচ্চপদস্থ মানুষের সামনে এই কথাগুলি বলা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমস্ত অপরাধ সংগঠিত হওয়ার মূল কারণ হলো বাংলাদেশ এত নিচে যাওয়ার মূল কারণ, এত হত্যা রাহাজানি সন্ত্রাসী বেড়ে যাওয়ার মূল কারণটা কি? মূল কারণটা একটাই, আমরা বাংলাদেশকে ডিজিটালাইজ করার জন্য, বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ করার জন্য কতিপয় নাস্তিক মোরতাদ কয়েকজন ইসলাম বিদ্বেষীর পরামর্শে আমরা আস্তে আস্তে করে আমাদের স্কুল কলেজ থেকে কোরআনের শিক্ষাকে উঠায়া দিয়েছি, নবীর শিক্ষাকে উঠায়া দিয়েছি। স্কুল কলেজে কোনো সিলেবাসে কোরআন আপনি রাখেন নাই, স্কুল কলেজের সিলেবাস থেকে কোরআনকে উঠায়া দিলেন, আল্লাহর নবীর চরিত্রকে, আল্লাহর নবীর জীবনীকে উঠায়া দিয়েছেন। এমনকি যারা কোরআনের কথা বলে মানুষের কাছে গিয়ে কোরআনের দাওয়াত দেয়, এমনকি আপনি বিশ্ববরণ্য আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, নন্দিত মুফাসসিরে কোরআন, যার কণ্ঠের তাফসীর শুনে লক্ষ লক্ষ মানুষ কোরআনের পথে এসেছে, নবীর পথে এসেছে, নামাজের পথে এসেছে, চুরি ছেড়ে দিয়েছে, ডাকাতি ছেড়ে দিয়েছে, মুসলমান হয়েছে অসংখ্য মানুষ। সেই বাংলাদেশের নয়, গোটা বিশ্বের নন্দিত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কণ্ঠটাকে আপনারা স্তব্ধ করেছেন, ঠিক কিনা? আপনি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে স্তব্ধ করেছেন। দীর্ঘ 1 যুগের উপরে মানুষ তার কণ্ঠ থেকে কোরআন শুনতে পায় নাই, মানুষকে কোরআন শোনা থেকে আপনি দূরে রেখেছেন। আল্লাহর কোরআনের কথা যেই মানুষগুলি বলে, এমনকি মিম্বরগুলিকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। মসজিদের মিম্বরে ইমাম সাহেবরা 15 বছর বলেন তো কি ঠিক মতো কথা বলতে পারছেন? কথা বলেন না। আরে আপনারা কি বলবেন? আমি তো একজন মিম্বরের মালিক। এই 1 যুগ, প্রায় 13 বছর থেকে আমি মিম্বরে আছি। এই 13 বছর প্রাণ খুলে একটা কথাও বলতে পারি নাই। কথা বলেছি যখন আমাদের সম্মানিত পুলিশ ভাইদের কাছে রিপোর্ট গিয়েছে। আমাকে ওসি সাহেব একদিন ফোন দিয়ে বললেন, মোতাওয়াল্লি সাহেবকে বলেছেন আপনাদের খতিব সাহেবকে বলবেন একটু সাবধানে ওয়াজ করতে।
এরকম করা হয় নাই? করা হয় নাই? আপনারা আমাদের মোবাল্লিগ যারা ছিলেন, আল্লাহর দ্বীনের পথের দায়ীদেরকে ধরে ধরে জেলখানায় নিয়ে বছরের পর বছর বন্দী করেছেন। এমনকি বাংলাদেশের নন্দিত মুহাদ্দিসদেরকে, আল্লামা মামুনুল হক সহ বড় বড় মুফাসসিরদেরকে একসাথে ধরে নিয়ে, আমির হামজা সহ রফিকুল ইসলাম মাদানী একসাথে ধরে নিয়ে বন্দী করে দীর্ঘদিন বছরের পর বছর রেখেছেন। চোর ডাকাতকে যেমন করে ধরে ধরে আদালতে আনা হয়, ডান্ডা বেড়ি লাগানো হয়েছে কি হয় নাই? ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এটা কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। যারা এই কাজটা করেছেন আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আপনারা কণ্ঠকে বন্ধ করে দিয়েছেন। এদের কণ্ঠ যদি খোলা থাকতো বাংলাদেশে সাফাতি বদরুলের জন্ম হতো না। এদের কণ্ঠ যতদিন খোলা থাকতো, এদের কণ্ঠ খোলা থাকলে ঐশীর মতো মেয়ে জন্ম নিত না। এদের কণ্ঠ খোলা থাকলে বাংলাদেশ আজকে যেই অবস্থানে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ থেকে নির্লজ্জভাবে যারা পালিয়েছেন চোর ডাকাতের মতো, তারাও আজকে এরকম পালাতে হতো না। সম্মান মর্যাদার সাথে আপনারা জীবন যাপন করতে পারতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পুলিশ ভাইদেরকেও আজকে বড় কষ্ট পাই। আমরা কিন্তু পুলিশ ভাইদের বিপক্ষে কখনো ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও হব না। কারণ ওনারা যে কষ্টটা করেন, ওনারা যে দায়িত্ব পালন করেন, ডিউটি পালন করেন, একদিন যদি আপনি দেখতেন তারা কেমন ডিউটি করে। যেমন করোনার সময় ওনারা যে ডিউটি পালন করেছেন, সব মানুষ যখন নিরাপদ দূরত্বে, আমার দেশের পুলিশ ভাইয়েরা তখন জীবন বাজি রেখে তখন তারা দায়িত্ব পালন করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু এই পুলিশ ভাইদেরকে নষ্ট করেছে কারা? আজকে সব জাতির সামনে উন্মোচিত হয়েছে, ঠিক কিনা? পুলিশ ভাইদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বাংলাদেশে শাসন করেছেন দীর্ঘ 15 বছরের উপরে শাসন করলেন যারা। আজকে আমরা দেখেছি যাওয়ার সময় তাদের অবস্থাটা কেমন হয়েছে, নির্লজ্জভাবে তারা পতন ঘটেছে। এর মূল কারণটা কি? এখান থেকে শিক্ষা নিতে হবে। প্রথম শিক্ষা হলো, আল্লাহ নবীর যুগের আগে এমন খারাপ হয়েছিল, তার কারণটা কি? তার কারণ দুইটাই ছিল। মূল কারণ একটা হলো আল্লাহর দ্বীনের পথের দাওয়াত দানকারী মানুষের গলা টিপে তখন হত্যা করার চেষ্টা করা হয়েছিল। 2 নাম্বার হলো ওহির জ্ঞানকে বন্ধ করা হয়েছিল। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিগত 15 বছর আমরা এক জায়গায় মসজিদে 3 জন কথা বলতে পারি নাই। মসজিদে কথা বললে আমাদেরকে মসজিদ থেকে ধরে নেওয়া হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনের দাস দেওয়া হচ্ছে, কোরআনের দাস দেখে উঠায় নেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে তারা কি করেছেন, এখানে নাশকতার অভিযোগে নাশকতামূলক বৈঠক করছেন। এই নাশকতার অভিযোগে, ভাই এটা উঠাইয়া দেন, নিচে নেমে যায়, উঠাইয়া দেন। নাশকতার অভিযোগে এদেরকে এখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। হয় না এরকম? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুশীল সমাজের মানুষদেরকে বলতে চাই, আপনি যতই কোরআনকে এখান থেকে সরাইয়া দিবেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার সন্তান শুধু পড়ে না রে ভাই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনাদের সন্তানও পড়ে, ছেলেমেয়েরাও কিন্তু আপনাদেররাও পড়ে, আমাদের শুধু ছেলেমেয়েরা পড়ে না। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আগামী দিনের প্রজন্ম, আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে যাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আগামী দিনে এমন নষ্ট হবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আপনার জন্য ওই সন্তানটা ভালো সন্তান হিসাবে আসবে না, চোর হবে, ডাকাত হবে, নেশাখোর হবে। এইরকম আজকে হচ্ছে কি হচ্ছে না বলেন? নেশাখোর হচ্ছে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের শিক্ষাকে উঠাইয়া দিয়েছেন। যারা কোরআনের কথা বলে এদের কণ্ঠকে স্তব্ধ করে রেখেছেন, এদেরকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় নাই। আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে আমাদের কণ্ঠকে চেপে ধরেছেন। কোরআনের কথাটা আপনারা দীর্ঘদিন আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে দেন নাই, মানুষকে কোরআনের কথা বলতে দেন নাই। এই জন্য এই সমাজের এই দুরবস্থা হলো। 2 নাম্বার হলো, আরেকটা কথা বলি, রাষ্ট্রপ্রধান শুধুমাত্র বাংলাদেশে শেখ হাসিনা ছিলেন, আর মনে হয় কেউ ছিলেন না, না ছিলেন? আরেকটা কথা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? বলেন তো, বলেন। রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন,
আবার তারপরে আরেকজন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আরেকজন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, তার নাম কি? ওমর। তো ওমর মনে হয় বাংলাদেশের মতো এরকম ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না? অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। গণভবন ছিল না, হোয়াইট হাউস ছিল না, তারপরে বঙ্গভবন ছিল না, কিছুই ছিল না। দোলা থকতে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা বলেন, তারা যখন ক্ষমতা ছাড়লেন, তাদের ইন্তেকালের পর মানুষ মনে হয় খুব বেশি খুশি হয়েছিল? কথা বলেন না কেন? মানুষ মনে হয় মিষ্টি বিতরণ করছে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেশের শাসনে যারা আগামী দিনে আসবেন, এখন যারা শাসক আছেন, আল্লাহ নবীর জীবন থেকে এবং নবীজির পরবর্তী খুলাফায়ে রাশিদিনের জীবন থেকে আপনাদের জন্য মেসেজ নিতে হবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, আপনি যদি সম্মানের সাথে বিদায় নিতে চান, আগামী দিন যদি আপনি চান এই জাতি আপনাকে সম্মানের সাথে বিদায় দিবে এবং যুগের পর যুগ জাতি আপনাকে স্মরণ করবে, তাহলে আপনাকে আল্লাহর নবীর সেই শাসন ব্যবস্থার দিকে চলে যেতে হবে। হযরতে আবু বকরের শাসন ব্যবস্থার দিকে চলে যেতে হবে। হযরতে ওমরের শাসন ব্যবস্থাকে রুল মডেল হিসাবে মেনে নেন। এমন শাসক ছিলেন, দেখেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, প্রেসিডেন্ট ছিলেন কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন। আজ পর্যন্ত আল্লাহর নবীর স্মরণ আছে না নাই? সম্মানের সাথে না অসম্মানের সাথে? 2 নম্বরে কেমন সম্মান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশকে শাসন করলেন, কিন্তু ওই শাসক যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার 1400 বছরের উপরে হয়ে গেল, প্রায় 1500 বছরের কাছাকাছি হযরতে আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু আজকে বাংলাদেশ নয়, এই পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে যত মুসলমান হজ করতে যায়, উমরা করতে যায়, আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করে সালাম দেয়, বলেন তো দেখি 2 নম্বরে কারে সালাম দেয়? 2 নম্বর কারে সালাম দেয়? হযরতে আবু বকরকে সালাম জানায়। এটা শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর সবগুলি মুসলমান সাদা কালো সব মুসলমানদের সালাম জানায়। 2 নম্বরে হযরতে ওমরকে সালাম জানায়। এদেরকে সম্মানের সাথে স্মরণ করে। এদের কিন্তু গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখনকার মতো এত প্রটোকল ছিল না, কিন্তু এদেরকে স্মরণ করে। তার মূল কারণটা কি? তার মূল কারণ, শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন, তাদের মূল নীতি ছিল আল্লাহর কোরআন আর নবীর দেখানো সুন্নাহ। জুড়ে বলেন ঠিক কিনা? এই 2টা ব্যবস্থায় যদি আগামী সরকার যারা গঠন করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামী দিন যদি বাংলাদেশকে শান্তির বাংলাদেশ উপহার দিতে চান এবং আগামী দিনে যদি আপনি নন্দিত হতে চান, আপনি যদি মানুষের জন্য কল্যাণকর একজন রাষ্ট্রপ্রধান হতে চান, আপনাকে আবার ফিরে যেতে হবে রাসূল এবং সাহাবায়ে কেরামের সেই শাসন ব্যবস্থার দিকে। কোরআন সুন্নাহর আলোকে এখনো যদি শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়, আমার দেশের পুলিশ ভাইদেরকে তখন আর নির্যাতিত হতে হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে কেন পুলিশ ভাইরা তাদের অধিকারের জন্য মিছিল করবে? কেন তারা কমিশন গঠনের জন্য মিছিল করবে? আজকে তারা কেন অভিযোগ করে বলবে আমাদেরকে ব্যবহার করা হয়েছে? আজকে আমরা প্রত্যেক মানুষ অধিকার আদায়ের জন্য আজকে মিছিল করি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা কেন মিছিল করতে হচ্ছে? কারণ ইসলাম ছাড়া পৃথিবীতে যত পথ আছে, পন্থা আছে, কোনো জায়গায় গেলে আপনার অধিকার কখনো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন, মানুষের জন্য কেমন রহমত ছিলেন। নবীজি আসার পর থেকেই বারাকা শুরু হলো, রহমত শুরু হলো। আল্লাহর নবীর আগমনের পরে নবীজি তার যেই দুধমাতা হালিমার ঘরে গেলেন। হালিমা বলেন, ওই মোহাম্মদ শিশু এমন বরকতময় ছিল, এমন রহমতের শিশু ছিল, আমি যখন শিশুটাকে আমার কলিজার সাথে লাগাইলাম, আমার কোলের মধ্যে যখন মোহাম্মদকে উঠাইয়া নিলাম, ধরলাম, আমি দেখলাম আমার 2টা স্তন কুদরতিভাবে দুধে ভরে গেছে। আমার যেই গাধাটি হাঁটতে পারত না, সেই গাধাটি সচল হয়ে গেছে। আমার বাড়িতে ফসল জন্ম নিয়েছে,
আমার ছাগলগুলি যেই মাঠে রাখা হতো সবার ছাগল উপাস থাকতো, কিন্তু আমার ছাগলগুলি বিকেলবেলা অটোমেটিক পেট ভরে বাড়িতে ফিরে আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন মানুষকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। তাকে পাঠিয়েছিলেন মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য জান্নাতের, তাকে পাঠিয়েছিলেন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তাকে পাঠিয়েছিলেন মানুষকে গুনার কাছ থেকে সতর্ক করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন। আমি সংক্ষেপে বলছি, নবীজি যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার আগে নবীজির বিবাহিত জীবন থেকে আরেকটা শিক্ষা আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখার জন্য নবীকে দায়িত্ব দেওয়া হলো। তৎকালীন সময়ের সবচাইতে ধনী মহিলা ছিলেন খাদিজা। খাদিজা যখন তাকে বললেন, তুমি আমার ব্যবসাটা দেখাশোনা করো, এই পার্সেন্টেজে তোমাকে মুশারাকা পদ্ধতিতে তোমাকে এই পার্সেন্টেজে আমি মুদারিব হিসাবে তোমাকে লাভ দিব, লাভের পরিমাণটা একটু বেশিই বললেন। রাসূল ব্যবসা করে সততার সাথে সবার চাইতে বেশি পুঁজি সহ লাভ এনে পাই পাই করে যখন বুঝাইয়া দিলেন, খাদিজাতুল কুবরা তৎকালীন সময়ের সবচেয়ে ধনাঢ্য মহিলা, তিনি আকৃষ্ট হলেন তার সততা দেখে, তার চরিত্র দেখে, এবং তিনি নিজ থেকে প্রস্তাব দিলেন আল্লাহর রসুলের সাথে বিবাহ বন্ধনের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এখানে আমরা যারা আছি ব্যবসায়ী, এখানে আমরা যারা আছি পেশাজীবী, আমাদের প্রত্যেকের জন্য একটা মেসেজ আছে, শিক্ষা আছে। কি শিক্ষা? আমরা যেই সেক্টরে দায়িত্ব পালন করব, আমার পুলিশ ভাইরা হতে পারেন, সরকারি কর্মচারী হতে পারেন, একজন এসপি সাহেব হতে পারেন, ডিসি সাহেব হতে পারেন, তারপরে ওই সমস্যা হলে জি, তারপরে একজন সচিব হতে পারেন, একজন দোকানের কর্মচারী আমি হতে পারি, একজন ব্যবসায়িক ম্যানেজার হতে পারি। যে যে পদে আমানতের দায়িত্ব পালন করি, আমরা যদি যথাযথ আমানত হিসাবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের জন্য এখান থেকে শিক্ষা হলো, যে যে সেক্টরে পালন করবেন, ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উন্নতির পথ খুলে দেবেন। সুবহানাল্লাহ। কারণ রাসূল সততার কারণে এত ধনাঢ্য পরিবারে তার আত্মীয়তার সুযোগ হয়ে গিয়েছিল। আমরাও দেখবেন এখনও যারা ভালো কর্মচারী, যারা বিশ্বস্ত কর্মচারী যারা, তাদেরকে কিন্তু মালিক তার ভবিষ্যতের জন্য একটা ব্যবস্থা করে, কি করে না, একটা ব্যবস্থা করে দেয়। এজন্য আমরা এখান থেকে আরেকটা শিক্ষা নিলাম, আমরা আগামী দিনে যে যে সেক্টরে দায়িত্ব পালন করব, দেশের কোনো কাজ করি, ব্যক্তিগত কোনো কাজ, সামাজিক কোনো কাজ, সব ক্ষেত্রে জবাবদিহিতার মানসিকতা নিয়ে সততার সাথে করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা করলে একদিন আমরা ইনশাআল্লাহ নন্দিত হব, নিন্দিত হব না। 3 নাম্বার, আল্লাহ রসুলের জীবন থেকে আরেকটা শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব দেওয়া শুরু করলেন, আল্লাহ নবী যখন রিসালতের দায়িত্ব পেলেন, রিসালতের দায়িত্ব পেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে নবীজি বলেন, খাদিজা রে, আমার তো শরীরের যে অবস্থা, আমার মনে হচ্ছে আমি মনে হয় মারা যাব, আমি মনে হয় বাঁচব না, এই দুনিয়া থেকে চলে যাব। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় স্ত্রী হিসাবে স্বামীর পক্ষে আল্লাহর নবীর ঐতিহাসিক 5টা চরিত্রের কথা বলেছেন। আওয়াজ করে বলেন, কয়টা চরিত্রের? 5টা চরিত্রের কথা বলেছেন। দৃঢ় কণ্ঠে তিনি বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে রাসূল, কখনো না, আমি আল্লাহর কসম করে বলছি, আপনি ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। হে রাসূল, আমি আল্লাহর কসম করে বলছি, কখনো আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না, ধ্বংস করবেন না, বিপর্যস্ত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে কখনো বিপর্যস্ত করবেন না, আপনি কখনো ধ্বংস হবেন না। তার কারণ আপনার কাছে ঐতিহাসিক
5টা চরিত্র আছে যেই চরিত্রগুলি সকল মানুষের কাছে নাই। আপনি এমন সুমধুর 5টা চরিত্রের অধিকারী। 1 নাম্বার হলো, ভালো করে শুনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই 5টা চরিত্র আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এই 5টা ক্যারেক্টার অর্জন করতে পারে, এই 5টা চরিত্র অর্জন করতে পারে, তাহলে কোনোদিন ওই মানুষকে কেউ বেইজ্জত করতে পারবে, ওই মানুষ কখনো লাঞ্ছিত হবে না, ওই মানুষ কখনো ব্যর্থ হবে না। 1 নাম্বার হলো ইন্নাকা লাতাসিলুর রহিম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের চরিত্রের ব্যাপারে বললেন, নবীজি আপনি তো নিশ্চয় আত্মীয়তার হক রক্ষা করে চলেন। রক্ত সম্পর্কিত আত্মীয় যারা, তাদের সাথে আপনি সম্পর্ক রক্ষা করেন। এমনকি আল্লাহর নবী আত্মীয়তার হকের ব্যাপারে বলেছেন, রক্ত সম্পর্কিত আত্মীয়তার হকের ব্যাপারে নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। আল্লাহর নবী বলেছেন, আপনি যত নামাজ পড়েন না কেন, যতই হজ করেন না কেন, যতই কোরআন তিলাওয়াত করেন না কেন, হাজী সাহেব হন না কেন, যদি আপনি আপনার রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে ভালো ব্যবহার না করেন, নবীজি বলেছেন আপনার নামাজ আপনাকে জান্নাতে ঢোকাতে পারবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু, কেউ যদি আফসোস করে, কেউ যদি খুশি হতে চায়, কেউ যদি চায় যে তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিন এবং রিজেকে আল্লাহ তার বরকত বাড়িয়ে দিন। কয়টা কথা বলছি? হায়াতে আল্লাহ বরকত বাড়িয়ে দিন, রিজেকে আল্লাহ বরকত বাড়িয়ে দিন। এই 2টা জিনিস কেউ যদি চায়, ফালিয়াসিল রাহিমা, সেজন্য তার রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতেন। ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুফুর সাথে, খালার সাথে, চাচার সাথে, চাচির সাথে, তারপরে আম্মা আব্বা সবার সাথে তিনি কি করতেন? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখতেন। তাহলে পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার এটা সম্পর্ক রক্ষা করব। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, নবীজি 2 নাম্বার চরিত্র হলো ওয়া তুকরিমুদ দাইফ, আপনি মেহমানকে সম্মান করেন, মেহমানদেরকে কদর করেন। 3 নাম্বার হলো খাদিজাতুল কুবরা বলেন, 3 নাম্বার হলো ওয়া তুসাদ্দিকুল হাদিস, নবীজি আপনি কখনো মিথ্যা কথা বলেন না, অতএব আপনি কখনো ধ্বংস হতে পারেন না। সব সময় আপনি তো সত্য কথা বলেন, মেহমানদেরকে সম্মান করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 4 নাম্বার হলো ওয়া তাহমিলুল কাল, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অসহায় মানুষের বোঝা বহন করেন, মানে অসহায়কে সহায় দেন। যেখানে যে অসহায়, নবীজি আপনি তার কাছে চলে যান, অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মানব সেবা, অসহায় মানুষের খিদমত করা এটা সাধারণ কোনো কাজ নয়, এটা অনেক উচ্চ মার্গের কাজ। রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করে সে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। সর্বশেষ 5 নাম্বার রাসূলের চরিত্রের ব্যাপারে তিনি বললেন, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ও নবীজি, আপনার আরেকটা সুমধুর চরিত্র হলো অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আপনি সব সময় সহযোগিতা করেন, মানুষের অধিকার আপনি নিয়ে তার কাছে পৌঁছায়া দেন। কিন্তু আজকে দেখেন আমাদের সমাজের অবস্থা হলো, আমাদের সমাজের যারা কর্তা ব্যক্তি হয় এরা মনে হয় সব অধিকার বাড়ি বাড়ি পৌঁছাইয়া দেয়। কথা বলেন না কেন? আরে অধিকার আদায়ের জন্য 2024 সালে আমার দেশের ছাত্র জনতা আন্দোলন করতে হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমনকি তারা অধিকার আদায় করতে গিয়া স্লোগান দিয়েছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম, বলেন চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারা তাদের মৌলিক অধিকারটা চেয়েছিল, অধিকার আদায় করতে গিয়ে মাঠে বুকে গুলিকে বরণ করতে হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? চেয়েছে অধিকার, অধিকার প্রদানের পরিবর্তে আমরা তাদেরকে গুলি দিয়েছি, আমরা তাদেরকে বোমা মেরে শেষ করে দিয়েছি, আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছি, আমরা তার হাত কেড়ে নিয়েছি, পা কেড়ে নিয়েছি, চোখ কেড়ে নিয়েছি, তাকে পঙ্গু করে দিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর মূল কারণটা কি? মূল কারণ মুতঈনু আলা নওয়াইবিল হক। রাসূলের যেই চরিত্র ছিল অধিকার বঞ্চিত মানুষের অধিকার পৌঁছাইয়া দেওয়ার, মিশন তৈরি আদায় করা, এই মিশন আমাদের মাঝে নাই। সেই চরিত্র আমাদের মাঝে না থাকার কারণে আজকে আমরা অধিকারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ফিরতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি আজকে সমাজের সকল স্তরের মানুষ
এই 5টা চরিত্রের অধিকারী হতে পারি, ইনশাআল্লাহ সমাজ শান্তি হবে এবং আমরা যারা আছি আমরাও কখনো বিপর্যস্ত হব না, লাঞ্ছিত হব না, আমরা বঞ্চিত হব না, আমরা ধ্বংস হব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আমি কয়টা চরিত্রের কথা বলেছি বলেন তো? কয়টা চরিত্রের? আমরা কি 5টা চরিত্র অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করব, আমরা সব সময় সত্য কথা বলবো, আমরা কখনো মিথ্যা কথা বলবো না, অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায় করব, আমরা অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাব। আমরা এই কাজ যদি করতে পারি ইনশাআল্লাহ সমাজও শান্তি হবে, আমরাও শান্তিতে থাকতে পারবো। আল্লাহ নবীর আরো 3টা চরিত্রের কথা বলি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষের কথা বলেছেন, একজন আদর্শ মানুষ, একজন নেতার কথা বলেছেন, সেই নেতার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। রসুলকে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী কেন বলা হয়? তার কি এমন চরিত্র যেই চরিত্রের কারণে রসুলকে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী বলা হয়? এই কথার ব্যাখ্যায় আল্লাহর রসুলের 3টা ক্যারেক্টারের কথা বলা হয়েছে। আওয়াজ করে বলেন না কয়টা ক্যারেক্টার? 3টা চরিত্রের কথা বলা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকে আযীমের ব্যাখ্যা হলো 1 নাম্বার রসুলের চরিত্র হলো সিলমান কাতাক। নবীজির একটা চরিত্র হলো, নবীজি বলতেন সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক কাট করে তুমি তার সাথে সম্পর্ক জুড়াইয়া দাও। সুবহানাল্লাহ পড়বেন না? যে তোমার সাথে সম্পর্ক কাট করে তুমি তার সাথে সম্পর্ক জুড়াইয়া দাও। 2 নাম্বার ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে জুলুম করে বাড়াবাড়ি করে তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই চরিত্র কি এত সাধারণ চরিত্র? জুলুম করলে মাফ করা কি এত সহজ? যে তোমার সাথে বাড়াবাড়ি করে তুমি তাকে মাফ করে দাও। যে তোমার সাথে ওয়াহসিন ইলা মান নাসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করে মিসবিহেভ করে তুমি তার সাথে ভালো আচরণে জবাব দিয়ে দাও। 3টা চরিত্র। এখন বলবেন এই 3টা চরিত্রের প্রভাব কতটুকু? আমরা মানুষ হিসাবে যদি আমরা এই 3টা চরিত্রের অধিকারী হতে পারি আমাদের লাভটা কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মহাত্মা গান্ধী তিনি রাসূলের জীবনী পড়েছেন। আল্লাহ নবীর জীবনী পড়ে মহাত্মা গান্ধী যেই সিদ্ধান্ত দিয়েছে, মহাত্মা গান্ধী তিনি নিজে বলেছেন যে আমি এমন একজন মানুষের জীবনী পড়তে চাইলাম, I wanted to know the best of one who holds today undisputed about the hearts of million of mankind. আমি এমন একজন মহামানবের জীবনী পড়তে চাইলাম যে মানুষটা মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোটায় ভালোবাসার স্থান করে নিয়েছে, মানুষের হৃদয় জয় করেছে উইদাউট সোর্ড, কোনো প্রকারের তরবারি ছাড়া, মানুষকে পিটা দেওয়া ছাড়া, মানুষের বুকে গুলি করা ছাড়া, মানুষকে নির্যাতন করা ছাড়া, মানুষকে হত্যা করা ছাড়া, মানুষকে ফাঁসি দেওয়া ছাড়া, মানুষকে আয়না গড়ে রাখা ছাড়া যেই মানুষটা এত মানুষের মন জয় করলো, আমার মন চাইলো এই মানুষের চরিত্রটা, এই মানুষের বায়োগ্রাফিটা, তার জীবনীটা একটু পড়তে চাই। সুবহানাল্লাহ পড়েন। এই ভারতের জাতির পিতা যিনি মহাত্মা গান্ধী তিনি বলছেন আমি তার জীবনী পড়ার আগ্রহ জাগলো। এত জনপ্রিয় হলেন কেমনে? কোনো প্রকারের লাঠি ছাড়া, পুলিশ আর্মি রেপ কোবরা এগুলি ছাড়া, মারামারি ছাড়া, এত কিছু ছাড়া একজন মানুষ এত জনপ্রিয় হয় কেমনে? আমি একটু জানতে চাইলাম তার জীবনী। তিনি বলছেন আমি যখন তার জীবনী গ্রন্থ জানার জন্য লাইব্রেরিতে ঢুকার পরে আমি তার জীবনী পড়া শুরু করলাম। তিনি তারপরে বলছেন সবচেয়ে দুঃখের কথা হলো when I close the second volume of the prophet biography, আমি যখন আল্লাহর রসুলের 2য় খণ্ড জীবনী, 1ম খণ্ড জীবনী এক শ্বাসে পড়ে নিলাম, আমার শুধু ভালোই লাগছিল। 1 পৃষ্ঠা পড়ি আরও ভালো লাগে, আরেক পৃষ্ঠায় ঢুকি আরও ভালো লাগে। 1ম খণ্ড শেষ করে 2য় খণ্ড যখন পড়া শেষ করলাম, তিনি এই শব্দটা এইভাবে ব্যবহার করেছেন, I was sorry, আমি তখন খুবই দুঃখিত হয়েছি, মর্মাহত হয়েছি, এই ভেবে যদি এই মহামানবের আরেকটা খণ্ড পেতাম তাহলে সেটাও আমি পড়তাম। সুবহানাল্লাহ। তিনি বলছেন
আমি তার জীবনী পড়ে জানতে পেরেছি তিনি এত মানুষের জনপ্রিয় হয়েছিলেন শুধুমাত্র তার ক্যারেক্টার দ্বারা, তার ইতিবাচক চরিত্র দ্বারা, তার পজিটিভ চরিত্র দ্বারা, পজিটিভ ওয়ার্ক দ্বারা, পজিটিভ থিঙ্ক দ্বারা। তিনি সব সময় চিন্তা করতেন পজিটিভ, কথা বলতেন পজিটিভ, আচরণ করতেন পজিটিভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল শোনেন। আল্লাহ নবী কেমন ইতিবাচক চরিত্রের ছিলেন, জুলুম করলে মানুষকে কেমন করে মাফ করে দিতেন। সাম্প্রতিক সময়ে আমির জামাত তিনি একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য নিয়ে হুলস্থুল শুরু হয়েছে, ঠিক না? তিনি কি কথা বলেছেন? তিনি বলেছেন দলীয়ভাবে আমি আমাদের সাথে যারা জুলুম করেছে তাদেরকে মাফ করে দিলাম। বলেন নাই? দলীয়ভাবে আমাদের কোনো অভিযোগ নাই, আমি তাদেরকে মাফ করে দিলাম। অনেকে এটা নিয়ে যুক্তি খুঁজলেন, এটা জায়েজ হলো না নাজায়েজ হলো, এটা আবার কেমনে বলে ফেললেন, তিনি কেন মাফ করে দিলেন, এদেরকে তো শায়েস্তা করা দরকার, এদেরকে তো পিটাইয়া শেষ করে দেওয়া দরকার, ঠিক না? তিনি কেন মাফ করে দিয়েছেন? আমি বলি তিনি মাফ করে দিয়েছেন অন্য কোনো পন্থায় নয়, কারণ তিনি যে আন্দোলন করেন, তিনি যেই সংগঠন করেন, এটা হচ্ছে আজকের এই কোনো মানুষের রচিত সংগঠন নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সেই আমানতকে তিনি গ্রহণ করেছেন, ঠিক কিনা? তিনি সেই রাসূলের চরিত্র গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল কি করেছিলেন জানেন? আল্লাহর রাসূল যখন মক্কা বিজয় করলেন, দীর্ঘ 13 বছর যাকে তার জন্মভূমি থেকে যেই মানুষগুলি তাকে তাড়িয়ে দিল, ঘর থেকে বের করে দিল, তাকে উহুদের ময়দানে দান শহীদ করলো, তায়েফের ময়দানে যেই মানুষগুলি রক্তাক্ত করলো, তার অসংখ্য সাহাবীকে তারা হত্যা করলো, শহীদ করলো, যেই মানুষগুলি ঘর বাড়ি থেকে বের করে 13 বছর নির্বাসনে পাঠালো, 3 বছর শিয়াবে আবু তালিবে জেলখানায় বন্দি রেখে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করলো, সেই রাসূল 13 বছর পর মদিনা থেকে যখন বিজয়ী বেশে ফিরেছিলেন, তখন মনে হয় গণহত্যা ক্র্যাকডাউন চালাইছিলেন। তখন কি চাইলে মক্কার সবগুলি মানুষকে মারতে পারতেন না? কথা বলেন না কেন? সবাইকে কি শেষ করে দিতে পারতেন না? কিন্তু সেই দিন আল্লাহর নবী মক্কায় ঢুকে বলেছিলেন, আজ আমি ঐতিহাসিক ঘোষণা দিলাম, আজকের দিনে যারা আমার চাচা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তারা নিরাপদ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, তোমরা আজকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেকে মনে করছো হয়তো আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, না না, আমি প্রতিশোধ পরায়ণ নই, তোমরা অভয় দিলাম, শান্তি থাকো। আজকের দিনে আমি তোমাদেরকে ওই কথাটা বলছি যেই কথাটা আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন। কোন কথাটা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা আয়না করে কি রাখে নাই? কথা বলেন না কেন? আমি বলি আমি খুঁজে বের করেছি আয়নাগর, এখন শুধু এই জালিম আয়নাগর আবিষ্কার করে নাই, এই আয়নাগর ইউসুফ আলাইহিস সালামের সময়ও ছিল, ঠিক কিনা? ইউসুফের ভাইরা ধরে নিয়ে কই ফেলাইছিল? আয়না ঘরে না, একটা শুকনা কুয়ার মধ্যে, আয়নাগর না, এটা আয়নাগরের মতো একটা ঘরে রেখেছিল। তারা মনে করেছিল আয়নাগরে রাখলেই ইতিহাস এখানেই সমাপ্ত, এখান থেকেই তার নাম নিশানা মুছে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদেরকে নির্যাতন করে আয়না ঘরে রেখে, ফাঁসি দিয়ে জেলখানায় বন্দী করে, গুলি করে হত্যা করে কিংবা নিষিদ্ধ করে তোমরা যাদেরকে দুনিয়া থেকে মুছে দিতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জি জি শোনেন, হোক, এটা সমস্যা নাই, ডিজিটাল বাংলাদেশ তো। তাও তারা আয়না করে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে উঠায়া ক্ষমতার মসনদে বসাইছিলেন, কে বসান নাই? বলেন না, বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা দিলেন, ও আমার মক্কার মানুষেরা শোনো, তোমরা যারা আমাকে নির্যাতন করেছিলা, আমাদের সাথে জুলুম করেছিলা, আজকের এই 13 বছরের জুলুম সব আজকে আমি হাসি মুখে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিলাম। রাসূল কি ক্ষমা করে দেন নাই? এই ক্ষমা করে দেওয়ায় রাসূল ছোট হয়েছেন না বড় হয়েছেন? অনেক লাভ হয়েছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটা ঘটনা শুনেন, নবীজির চরিত্রটা কেমন ইতিবাচক ছিল। ক্ষমাতেই ইজ্জত রয়েছে। কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, রাসূল বলেছেন ইল্লা ইজ্জান
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমা করনেওয়ালা মানুষের ইজ্জত বাড়াইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ করব, আমরা যারা আছি, আমরা যারা ক্ষমতা থেকে চলে গিয়েছে, অনেকে আমাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, তার মানে এই নয় সে আমাকে একটা মামলা দিয়েছে, এখন সুযোগ পেয়েছি তার নামে 10টা মামলা দিব। এটা কি ইসলাম বলে? এটা ইসলাম বলে না। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে একজন মানুষ অন্য দল করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, অন্য দল করতে পারে, তার মানে কি এটা সে কখনো অপরাধ করে নাই, এখন আপনি তার নামটা ঢুকাইয়া তার মিথ্যা মামলায় ঢুকাইয়া দিবেন? এটা কি ইসলাম বলে? এটা কিন্তু ইসলাম বলে না। আমির জামাত এই কথাটুকুন বলেছেন যে আমাদেরকে যা জুলুম করা হয়েছে রাসূলের সেই আদর্শ অনুযায়ী আমরা বড় মনের পরিচয় দিয়েছি, আমরা তাদেরকে হেদায়েতের সুযোগ দিলাম, আমরা তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরছিলেন, রাস্তায় হঠাৎ করে মধ্যখানে এসে আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, একটু বিশ্রাম নেওয়া দরকার। আল্লাহ নবী বললেন, এখানে ছায়া নাই, যে যেভাবে পারো তরবারি রেখে তোমরা তোমাদের নিজ নিজ ইচ্ছা মতো তোমরা আশ্রয় গ্রহণ করো, তোমরা বিশ্রাম গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজাইয়া দূরে একটা দেখলেন খেজুর গাছ, ওই খেজুর গাছের নিচে গিয়ে একা গাছের নিচেই শুয়ে থাকলেন। ওয়া সাইফুহু মুআল্লাকুন আলা শাজারা, আর তার তরবারিটা গাছে লটকায়া রাখলেন। অল্প কিছুক্ষণ পর গাছ দিয়ে একটা দুশমন, ইবনুল মাহাবিরি, কাফের, রসুলের দুশমন, সে ওদিকে যাচ্ছে। হঠাৎ করে এরকম তাকায়া কয়ে, দেখতে তো মোহাম্মদেরই মতোই মনে হয়, মোহাম্মদ নাকি? একটু সামনে আগাইয়া দেখে, ঠিকই তো, আমি যাকে চাচ্ছি সেই মোহাম্মদ আমার জানের শত্রু। আজ যদি মোহাম্মদকে হত্যা করতে পারি তাহলে আমার কওমের, আমার জাতির মধ্যে আমি সবচেয়ে সুপার হিরো হতে পারবো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ইবনুল মাহাবিরি নবীজির তরবারি হাতে নিল। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, তরবারি হাতে নিয়া ইবনুল মাহাবিরি নবীজিকে এরকম কোসা মারে। কোসা মারার পরে নবীজি এরকম তাকায়া দেখেন তরবারি হাতে নিয়া মাথার উপরে গিয়া বলে, মাইয়াম নাও কামিন্নি, মোহাম্মদ বলো তো দেখি এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, নিচ থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহু ইয়ামনাউনি মিনকা, আল্লাহর নাম চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন, এই মুহূর্তে আল্লাহ আমাকে তোর হাত থেকে বাঁচাবেন। আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপা শুরু হয়ে গেল, হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লাহর নবী এইবার তরবারিটা হাতে উঠাইয়া নিলেন। তরবারি হাতে উঠাইয়া নিয়া এইবার ইবনুল মাহাবিরি মাটিতে পড়ে আছে। নবীজি তরবারি নিয়া কাছে গিয়া বলেন, ইবনুল মাহাবিরি, কত দেখি এখন আমার হাত থেকে তোরে কে বাঁচাইতে পারবে? মাইয়াম নাও কামিলনি। ইবনুল মাহাবিরি জবাব দেন, মোহাম্মদ, এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। নবীজি সাথে সাথে জবাব দেন, ইবনুল মাহাবিরি, আমি আল্লাহর নবী, আমার চরিত্র এরকম নয়। তুমি আমাকে মারতে চাইছিলাম, আমি এখন সুযোগ পেয়ে তোমাকে হত্যা করব, প্রতিশোধ নিব। এই প্রতিশোধ পরায়ণ নবী আমি নয়, এটা আমার কাজ নয়। আমি তোমাকে নিঃশর্ত ক্ষমা করে দিলাম, আজ থেকে তোমার প্রতি আমার কোনো রাগ নাই, যাও তোমাকে মাফ করে দিলাম। ইবনুল মাহাবিরি মুখের দিকে তাকায়, চিন্তা করে, যেই মোহাম্মদের কথা আগে শুনলাম, ওই মোহাম্মদ আর এই মোহাম্মদ কি এক নাকি আলাদা দুইজন? চিন্তায় পড়ে গেল। আস্তে করে জিজ্ঞাসা করে, মোহাম্মদ, তোমার নামে তো অনেক বদনাম শুনলাম, তুমি না অনেক সন্ত্রাসী, তুমি না অনেক, তুমি এই খারাপ, এই খারাপ, তুমি এরকম। যেমন এখন দেখছি, গতদিন দেখলাম জামাত ইসলামের একটা প্রোগ্রামে একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, দীর্ঘদিন তো আসলে আপনাদেরকে জানার সুযোগ হয় নাই, আপনাদের ব্যাপারে শুধু নেগেটিভটাই জানছি, পজিটিভ জানার সুযোগ হয় নাই। এখন কাছে এসে তো বুঝছি না, আপনারা তো সেই জামাত, এই জামাত না, আপনারা তো অনেক ভালো মানুষ। হচ্ছে কি হচ্ছে না বলেন? এজন্য আমরা বলি, ভাইরা, দূর থেকে আমাদেরকে এত খারাপ বলেন, আমরা খুব ভালো মানুষ না হলে এত খারাপ মানুষ না। একটু কাছে আসেন, একটু স্টাডি করেন না, একটু সময় দেন, দিয়ে দেখেন কেমন ভালো আর কেমন খারাপ। আল্লাহ নবীর কাছে এসে তার ইতিবাচক চরিত্রের কারণে ওই ইবনুল মাহাবিরি বলল, মোহাম্মদ, তোমার নামে যা বদনাম শুনেছি সব মিথ্যা, সব মিথ্যা। এরকম চরিত্রের কোনো মানুষ হতে পারে না। আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী।
আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে আপনার হাত মোবারক পড়ায়া দেন। নবীজি আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরিত্রটা ছিল এমন, আজকের দিনে এসে আমাদের সবচেয়ে যে প্রয়োজন সেটা হলো আমরা নবীর আখলাক, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে এসেছি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা নবীর উম্মত কি উম্মত নয়? নবীর উম্মত হিসাবে থাকতে চাই কি চাই না? নবীর উম্মত যদি না থাকি তাহলে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? ও আমার ভাইয়েরা শোনেন, আল্লাহর নবীর উম্মত দাবি করলেই হবে না, আল্লাহর নবীর প্রেমিক দাবি করলেই হবে না, নবীর আশেক দাবি করলেই হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হলে আমাদের সবাইকে দুইটা কাজ করা লাগবে। আওয়াজ করে বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা? খুব সংক্ষিপ্ত সিলেবাস, দুইটা কাজ আমাদেরকে করতে হবে উম্মত হতে হলে। এক নাম্বার কাজ হলো মুহাব্বতুর রাসূল। আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে সবার চাইতে কলিজা উজাড় করে যাকে ভালোবাসবো তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলকে ভালোবাসবো। দুই নাম্বার হলো আমরা আল্লাহর নবীর ইত্তেবা বা অনুসরণ করব। আমি কয়টা কথা বলেছি? এক নাম্বার রাসূলকে ভালোবাসবো, দুই নাম্বার রাসূলের অনুসরণ করব। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, রাসূলকে ভালোবাসবো সমস্যা নাই, কিন্তু রাসূলকে ভালোবাসবো আমার মা বাবার চাইতে কম। জোরে বলেন না, সন্দেহ আছে? মা বাবার চাইতে কম না বেশি? ছেলেমেয়ের চাইতে? আমার গাড়ি বাড়ির চাইতে তো অবশ্যই কম, ব্যবসা বাণিজ্যের চাইতে কম। আচ্ছা, এগুলি সব কিছুর চাইতে বেশি রাসূলকে মহব্বত করে আমি আশিকে রাসূল হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু আমি আমার নেতা নেত্রীর চাইতে রাসূলকে কম ভালোবাসবো না বেশি? আজকের সমাজ চিত্রটা কেমন? আমরা কি রাসূলকে বেশি ভালোবাসতে পারছি? ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ না তোমাদের মা বাবার চাইতে, তোমাদের ছেলে মেয়ের চাইতে, তামাম পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ না তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আশিকে রাসূল তো দূরের কথা, তোমরা কখনো ঈমানদার হতে পারবে? বলেন পারবে? ঈমানদার হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ নবীর চরিত্রে ধারণ করার জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, নবীর আদর্শকে মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়নের জন্য, আমার পরিবারে বাস্তবায়নের জন্য, আমার সমাজে বাস্তবায়নের জন্য, আমার সামনে যদি আমার মা বাধা হয়ে দাঁড়ান, আমি কখনো আমার মাকে পরোয়া করব না। আমার বাবা বাধা হয়ে দাঁড়ালে বাবাকে মানতে পারি না, ভাই বাধা হয়ে দাঁড়ালে ভাইকে মানতে পারি না, নেতা যদি বাধা হয়ে দাঁড়ায় ওই নেতাকে কখনো মানা যায় না। নেত্রী যদি বাধা হয়ে দাঁড়ায় নেত্রীকে বলবো এটা আমি পারি না। আমরা যে যে সেক্টরে আছি, অনেকে বলে আমরা তো বাধ্য হয়ে এই কাজগুলি করেছি, বলে নাই? অনেকে বলে আমরা বাধ্য হয়ে করেছি। আবার আমাদের এই সিলেটের ভালো মানের আলেম নামদারি এবং বড় দরবারের সাহেবজাদা, তিনিও সেখানে গিয়ে একজন জালেমের কদম চুমেছেন, জালেমের পক্ষে কথা বলেছেন। আমরা যখন জিজ্ঞাসা করেছি কেন আপনি এই কাজ করতে গেলেন, তিনি বলেন আপনারা তো আমার খবর নেন নাই, আমি তো স্বাভাবিক কোনো পরিস্থিতিতে ছিলাম না। বলেন নাই? স্বাভাবিক পরিস্থিতিতে নাকি ছিলেন না। আপনি কিসের আশিকে রাসূল? সামান্য একটু লোভের কারণে, কিংবা হয়তো আপনাকে বলছে জেলখানায় বন্দি করবে, তাই না? অথবা হয়তো আপনাকে বলছে তোমাকে ফাঁসি দিয়ে শেষ করে দিবে। এর চাইতে বেশি কিছু করার আছে? বলেন বলেন। ভয়ে কিংবা লোভের কারণে আপনি জালিমের কাছে চলে গেলেন, জালিমের সহযোগী হলেন। আপনি আর যেই হন না কেন, আমি স্পষ্ট ভাষায় বলেছি, আল্লাহর রাসূলের কোনো মহব্বত তার ভিতরে থাকলে তিনি কি এই কাজ করতে পারতেন? আমি যে কোনো চাকরি করি না কেন, আমার পুলিশ ভাইদেরকেও বলবো, আরো যারা সরকারি চাকরি করেন, অনেকে বলেন আমাদের হাত পা বাঁধা ছিল, আমরা তো বাধ্য হয়েছি। না, আপনি এখন যেমন প্রতিবাদ করতে শিখেছেন, তখন কেন আপনি প্রতিবাদী হয়ে দাঁড়ালেন না? চাকরি আমার রিজেক্ট নয়, মনে রাখবেন একমাত্র রিজেক্ট দাতা যিনি, তিনি কে? আমাদের রিজেক্টের ফয়সালা জমিনে হয় না আসমানে হয়? আসমানে হয়।
রিজেকের ফয়সালা আসমানে হবে। আল্লাহ আল্লাহর রাসূলের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমার সামনে যেই বাধা হয়ে দাঁড়াবে, আমার চাকরি যদি চলে যেতে হয় হাসি মুখে চাকরিকে রিজাইন দিতে আমি রাজি থাকবো ইনশাআল্লাহ। আমার সামনে যিনি বাধা হয়ে দাঁড়াবেন তার বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে যাব, জীবন দিব। আমাকে যদি ফাঁসির মঞ্চে দেওয়া হয় ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করব। আমাকে যদি গুলি করে হত্যা করার চেষ্টা করা হয় বুক পেতে দিব। আমার যদি একটা হাত নিয়ে যাওয়া হয় হাত দিয়ে দিব, চুপ দিয়ে দিব। এক সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের পথ থেকে আমরা কখনো সরে যেতে পারি না। তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতটা কলজা ভরা থাকবে তো ইনশাআল্লাহ? সবার চাইতে মহব্বত বেশি থাকবে তো? এই মহব্বত মানে কি রবিউল আউয়াল আসলে সিন্নি সালাত করবো, এটা নাকি? এই মহব্বতের মানে কি এটা রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসে রেলি করা? কথা বলেন না। এই মহব্বতের মানে কাউলান ওয়া আমালান ওয়া ইতিকাদান, কথায় কাজে বিশ্বাসে রাজনৈতিক দর্শনে সমাজনীতিতে পারিবারিক নীতিতে ব্যক্তিগত জীবনে সকল ক্ষেত্রে রসুলকে আইডিয়াল আদর্শ মানব। এটাই হচ্ছে রসুলকে ভালোবাসা, ঠিক কিনা? আমি একটা কথা বলি আপনাদেরকে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই আয়াতের তাফসীরে সুন্দর করে বলছেন মান ইদ্দাআ মুহাব্বাতাল্লাহ ওয়া লাইসা আলা তরিকাতিল মুহাম্মাদিয়্যা ফাইন্নাহু কাযিবুন ফি দাওয়াহু ফি নাফসিল আমর। তুলে পড়েন নাউজুবিল্লাহ। তিনি খুব সুন্দর করে বলছেন যে ব্যক্তি দাবি করলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহকে সে ভালোবাসে, আল্লাহর আশিক রসুলের আশিক, এরকম দাবিদার মানুষ এখন কম না বেশি? দাবিদার মানুষের সংখ্যার অভাব নাই। দাবি করলো রসুলকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, কিন্তু মুহাম্মদের তরিকায় তার জীবন চালায় না, এরকম মানুষের সংখ্যা এখন কম না বেশি? মুহাম্মদের তরিকায় তার জীবন চালায় না, তার ব্যক্তি জীবন চালাইতে মুহাম্মদের তরিকা পছন্দ করে না, পারিবারিক জীবন চালাতে মুহাম্মদের তরিকা পছন্দ হয় না, সমাজ চালাতে মুহাম্মদের তরিকা পছন্দ হয় না, রাষ্ট্র চালাতে মুহাম্মদের তরিকা পছন্দ হয় না, ব্যবসা নীতিতে মুহাম্মদের তরিকা পছন্দ হয় না, ব্যাংকিং সেক্টরে অর্থনৈতিক ক্ষেত্রে মুহাম্মদের তরিকার বদলা সুদী তরিকাকে পছন্দ হয়। এইরকম যারা, তিনি বলেছেন এই ব্যক্তি যারা দাবি করে আল্লাহকে ভালোবাসে, রসুলের আশিক, এরা বাস্তবে আশিক নয়, এরা ধোঁকাবাজ, এরা মিথ্যাবাদী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 2 নাম্বার তিনি বলছেন হাত্তা ইয়াত্তাবি আশ-শারআ আল মুহাম্মাদি ওয়াদ দ্বীন আন-নববী ফি জামি'i আকওয়ালিহি ওয়া আফআলিহি। কেউ যদি তার জীবনের সকল ক্ষেত্রে কথায় কাজে সকল সেক্টরে যদি আল্লাহ নবীর চরিত্র, নবীর আখলাককে গ্রহণ না করে, ওই ব্যক্তি ধোঁকাবাজ, ওই ব্যক্তি কখনো রসুলের আশিক হতে পারে না। এই আয়াতটা কখন নাজিল হয়েছে জানেন? এই আয়াতটা নাজিল হয়েছে এখন আমাদের সমাজে যে মানুষগুলি আছে, এই মানুষগুলির আখলাকের মতো কিছু মানুষ আগেও ছিল কি ছিল না? রসুলের কাছে এসে তারা বলতো জামা আকওয়ামুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম ইউহিব্বুনাল্লাহ ফাকালু ইয়া মুহাম্মদ ইন্না নুহিব্বু রাব্বানা। তারা এসে বলতো ও মুহাম্মদ, আমরা শুধু আল্লাহকে ভালোবাসি। আমরা কি করি? আমরা আল্লাহকে জান দিয়ে ভালোবাসি, আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝি না, কিন্তু মুহাম্মদকে আমরা অনুসরণ করি না, আমরা আল্লাহরে ভালো পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদিও এই আয়াতকে আমরা এখন আশিকে রসুলের আয়াত বানাইছি। কিসের আয়াত? এটা কিন্তু আশিকে রসুলের আয়াত না, ইত্তেবায়ে রসুলের আয়াত। কিসের আয়াত? নবীর অনুসরণের আয়াত। ওই আয়াত নাজিল করে আল্লাহ জানাইয়া দিলেন নবী আপনি বলে দেন যারা তোমরা আল্লাহকে ভালোবাসো বলে দাবি করো, তোমাদের ভালোবাসার দাবি যদি সঠিক হয় তাহলে আল্লাহর রসুলকে জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে। সুবহানাল্লাহ পড়ে। রসুলকে যদি জীবনের সকল ক্ষেত্রে না মানতে পারেন তাহলে আপনি আল্লাহকে মানেন, এই দাবিটাও মিথ্যা। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে যে মানে না, রসুলকে যে মানে না, সে কি কখনো মুসলমান হতে পারে? আওয়াজ করে বলেন না, সে কি মুসলমান হতে পারে? এই জন্য আমরা যে কাজটা করব ইনশাআল্লাহ, আমরা রসুলের উম্মত হতে হলে এখন থেকে রসুলের আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো তো ইনশাআল্লাহ। রসুলের জন্য ডাক আসবে, রসুলের রেখে যাওয়া সেই ওহুদের রক্তমাখা দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ নবীর রেখে যাওয়া সেই কোরআনের বিধান মানুষের কাছে প্রচারের জন্য, রসুলের সেই রেখে যাওয়া বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
আমার পক্ষ থেকে রাসূল আমানত হিসেবে রেখে গেছেন। একটা আয়াতও যদি তোমরা জানো মানুষের কানে কানে পৌঁছাইয়া দাও। এইরকম তাবলীগ করার জন্য আল্লাহ নবীর রেখে যাওয়া ইসলামের বাণী প্রত্যেকটি মানুষের কানে কানে পৌঁছাইয়া দেওয়ার জন্য, এক একজন দ্বীনের দায়ী হওয়ার জন্য আগামী দিনে যদি ডাক আসে আমরা কি প্রস্তুত থাকবো? আলহামদুলিল্লাহ, কবুল করুন, আমিন। 2 নাম্বার, আমরা যেটা রাসূলের উম্মত হতে হলে করতে হবে সেটা হলো ইত্তেবায়ে রাসূল। আল্লাহর রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর রাসূলের অনুসরণ করা লাগবে সকল ক্ষেত্রে। আমরা যদি অনুসরণ করতে পারি, রাসূলের সুন্নাহ যদি সকল ক্ষেত্রে অনুসরণ করতে পারি, আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ পড়েন। যে আমার সুন্নত মানে কি? আমার দিকে তাকান। সুন্নত মানে মিসওয়াক, সুন্নত মানে পাগড়ি, কথা বলেন না কেন? সুন্নত মানে লম্বা পাঞ্জাবি। সুন্নত মানে কি? আজকে সুন্নতটাকেও ছিনতাই করা হয়েছে। সুন্নত মানে কিছু মানুষ এটা বুঝায় সুন্নত মানে হলো এখানে পাগড়ি থাকবে, সুন্নত মানে হলো লম্বা একটা পাঞ্জাবি থাকবে, সাদা দবদবা, হাতে তসবি থাকবে, লাঠি থাকবে, পকেটে আতর থাকবে, চিরুনি থাকবে, আর দাওয়াত ঠিক মতো খেতে হবে। এগুলিকে আমরা সুন্নত বানাইছি, ঠিক না? সুন্নত মানে হলো জীবন চরিত, সুন্নত মানে হলো তরিকা। সুন্নত মানে কি? তরিকা। রসুল যেই তরিকা রেখে গেছেন, আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা রেখে গেছেন, আল্লাহ নবীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত একটা জায়গায় একমত হতে না পারবো, বাংলাদেশের প্রত্যেকটি মক্তব, প্রত্যেকটি মিম্বার থেকে একটা আওয়াজ যতদিন পর্যন্ত উচ্চারিত না হবে, আল্লাহর রসুল যেমন করে মিম্বরের ইমাম ছিলেন, মসজিদে নববীর খতিব ছিলেন, তেমন করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? আল্লাহর রসুল যেই সমাজের মসজিদে নববীর খতিব ছিলেন, ইমাম ছিলেন, ওই সমাজের রাষ্ট্রপ্রধান মনে হয় আবু জাহেল ছিল। কথা বলেন না কেন? ওই সমাজের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? হ্যাঁ, তবে বিচারপতি মনে হয় সিনহা বাবু ছিলেন। হ্যাঁ, কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তবে সেনা প্রধান মনে হয় ওয়াকারুজ্জামান ছিলেন। যুদ্ধের ময়দানে কে প্রধান ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাজার নিয়ে, শাহজালাল শাহপুরানের মাজার নিয়ে এত বছর পরে আন্দোলন করতে হচ্ছে কেন? আমরা যদি আরো আগে জাগতে পারতাম, আমরা যদি পরিকল্পিত কাজ করতে পারতাম, আমরা যদি সেই শাহজালালের আনিত তাওহীদের যেই দাওয়াত নিয়ে এসেছিলেন শাহজালাল শাহপুরান 360 আউলিয়া, যেই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন শিরকে খতম করে আল্লাহর একত্ববাদকে কায়েম করার জন্য, সকল জাহিলিয়াতকে নিঃশেষ করে দিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য এসেছিলেন, তাদের হাতে তসবি যেমন ছিল, শাহজালালের হাতের সেই তরবারিটাকে আজকে লুকায় রাখা হয়েছে, ঠিক না? সেই তরবারির স্পিরিট যদি আমাদের মধ্যে থাকতো, আমরা যদি সেই তরবারিকে শান দিতে পারতাম, আমরা আমাদের আগামীর প্রজন্মকে যদি তার তরবারি দেখিয়ে বলতে পারতাম শাহজালাল শুধুমাত্র জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন নাই, তাহাজ্জুদের নামাজে শুধু চোখের পানি ফেলে দেন নাই, শাহজালাল তিনি নামাজের পাশাপাশি তরবারি হাতে নিয়ে গড়গোবিন্দ সহ ইসলাম বিদ্বেষীদেরকে এখান থেকে বিতাড়িত করেছিলেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা সেই তরবারির স্পিডকে বন্ধ করে দিয়া আমরা সেখানে কি করছি? দান বাক্স বসাইয়া দিয়েছি, মসজিদেও দাও, মাজারেও দাও, মাদ্রাসায়ও দাও, ঠিক না? 3টা বাক্সকে এক করে দিয়েছি। এগুলি বন্ধ করে যদি তখন থেকে আমরা আওয়াজ তোলাতে পারতাম, আজকে শাহজালালের কবরকে কেন্দ্র করে শিরকের আড্ডাখানা বসতো না। শাহপুরানের মাজারকে কেন্দ্র করে শিরকে উঠানোর জন্য এত বছর পরে আন্দোলন করে আজকে আমাদের ছাত্রদেরকে, আমাদের মুসলমানদেরকে আহত হতে হতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমরা আল্লাহর রসুলের অনুসরণ করব ইনশাআল্লাহ। রসুল বলেছেন যারা আমার সুন্নতকে মানবে, আমার তরিকা মানবে, ওয়ামান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রসুলের সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। রসুলের সাথে জান্নাতে যেতে চাইলে রসুলের জীবন ব্যবস্থাকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? যারা বলেন
রসুলের জীবন ব্যবস্থাকে অনুসরণ করা লাগবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর আদর্শ ছিলেন। আমি 2 মিনিটে আপনাদের সামনে এই কথাগুলি বলে শেষ করছি। আল্লাহর রসুলের কয়েকটি আখলাকের কথা বলছি। 1 নাম্বার দেখেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী। 2 নাম্বার, রসুলের চরিত্র মা আহলিহি